মিরামার বিচ দিয়ে আমাদের গোয়ার বিচ পর্ব শুরু হচ্ছে। আমি এখন পাঞ্জিম সিটির বিখ্যাত মিরামার বিচে। দেখুন মিরামার বিচ, যেটা পাঞ্জিম সিটি অর্থাৎ পানাজি শহরের মধ্যে, পানাজি শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। এটা এখানকার লোকাল বিচ। এখানকার লোকাল বিচ অর্থাৎ পানাজি শহরের লোকাল বিচ। শহরের মধ্যেই এই মিরামার বিচ, এবং এই মিরামার বিচ দিয়ে আমাদের পানাজি এই গোয়ার বিচ ভ্রমণ শুরু হচ্ছে। সামনেই দেখতে পাচ্ছেন আরব সাগর। আমরা এখন সেদিকেই যাব, মিরামার সমুদ্র সৈকতে। গোয়ার বিখ্যাত মিরামার বিচে। মিরামার বিচ হচ্ছে গোয়ার রাজধানী পানাজির থেকে ঠিক 2.5 কিলোমিটার দূরে, মূল শহরের মধ্যে। শহর থেকে বাইরে যেতে হয় না, মূল শহরেরই শেষ প্রান্তে বিখ্যাত মিরামার ব্রিজ, যেটা এখানে লোকেদের কথায় লোকাল বিচ, অর্থাৎ লোকাল পিপলরাই প্রতিদিন বিকালে সন্ধ্যায় এখানে ঘুরতে আসেন মিরামার বিচে। আমরা এখন সেই মিরামার বিচে। এটা ক্যাসুরিনা বাগান, মিরামার বিচের ক্যাসুরিনা বাগান, এবং সামনেই দেখতে পাচ্ছেন ক্রুইজিং হচ্ছে। আমরা এবার দেখব। গোয়া ফর বিচেস। গোয়া বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন বিচ এবং নাইট লাইফ এবং সমুদ্র। মিরামার সি বিচেতে এখন আমরা, আসুন আমরা মিরামার সি বিচটা উপভোগ করি। মিরামার সি বিচ। আমি রয়েছি এখন বিখ্যাত মিরামার সমুদ্র সৈকতে। মিরামার সমুদ্র সৈকত, যা গোয়ার রাজধানী পাঞ্জিম অর্থাৎ পানাজি, সেই পানাজির শহরের শেষে অবস্থিত। অর্থাৎ পানাজি থেকে মাত্র 2 কিলোমিটার দূর, শহরের শেষেই এই মিরামার সমুদ্র সৈকত, যাকে গোয়ানিজ দাবরের লোকাল শোর, অর্থাৎ প্রতিদিন বিকালবেলায় প্রচুর গোয়ানিজ এই শোরেতে এসে বা এখানে এসে সময় অতিবাহিত করে। এবং সবথেকে বড় মজা, এইখানেতেই আপনি দেখছেন, ওই সামনে দেখুন বিখ্যাত মান্ডবী নদী। মান্ডবী নদী এসে আরব সাগরে মিশছে এই মিরামার সৈকতে। এখানেই মান্ডবী নদীতে দেখুন রিভার ক্রুজিং হচ্ছে, ওইটা হচ্ছে মান্ডবী নদী। এবং এই যে দেখতে পাচ্ছেন যে নৌকা, এই যে এই নদীতে নৌকা চলছে, এখান পর্যন্ত রিভার ক্রুজিং হয়। এবং এইখান থেকে আরব সাগর শুরু হচ্ছে, অর্থাৎ মান্ডবী নদী আরব সাগরে এসে এখানটায় মিশছে। এবং দেখুন একটা লাইট হাউস দূরে দেখা যাচ্ছে, একটা লাইট হাউস। এই দূরের যে লাইট হাউসটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকেই সমুদ্র শুরু। অর্থাৎ আমরা যে এইখানে দাঁড়িয়ে রয়েছি, এই আমার মেয়েরা দেখি, মেয়েরা আমার মেয়েরা যারা দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে তারা সব দাঁড়িয়ে রয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে সমুদ্র অর্থাৎ আরব সাগর, আর এইদিকে মান্ডবী নদী। মান্ডবী নদীতে বিভিন্ন বড় বড় ক্যাসিনো, বিগ ড্যাডি, কর্ডেলিয়া এবং আরও বড় বড় সব ক্যাসিনো। এবং সেই ক্যাসিনোগুলি সবই ভাসমান ক্যাসিনো, বিগ ড্যাডি, কর্ডেলিয়া ইত্যাদি। এবং সেই ভাসমান ক্যাসিনোগুলোকে দেখতে পাচ্ছেন, সেগুলি সব মান্ডবী নদীতে ভেসে আছে। আর এই মান্ডবী নদীতে রিভার ক্রুজিং হচ্ছে, যেটাও দেখতে পাচ্ছেন। আর এইখানেতে মান্ডবী নদী এসে এই মিরামার সৈকতেতে এসেই মান্ডবী নদী আরব সাগরের সঙ্গে মিশেছে। আমি এখন ঠিক সেই জয়েন্ট পয়েন্ট, অর্থাৎ যেখানে আরব সাগর এবং মান্ডবী নদী এসে মিশেছে, আমি ঠিক সেখানেতে পা রেখে বসে আছি। যে এই জায়গাটি, যেখানে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ঢেউ আসছে, এইখান থেকেই আরব সাগরের শুরু।
আর ওইখানে দেখুন ঢেউ শেষ, মানে ওইখানে মান্ডবী নদী এসে আরব সাগরে মিশছে। এই যে এইদিকে দেখুন নদীর জল এই দিক থেকে আসছে, এদিক থেকে নদীর জল আসছে এবং এইটা হচ্ছে মিডল পয়েন্ট। দেখুন মাঝখানে ঢেউ তৈরি হচ্ছে, ওইখান থেকেই মান্ডবী নদী আরব সাগরে এসে মিশছে এবং সেই বিখ্যাত মিরামার সৈকত। এই যে লাল যে পতাকা ঝুলছে, মানে ওটা হচ্ছে ওর পরে আর যাবেন না, ডেঞ্জার জোন। মানে এটা ভরা জোয়ারে, জোয়ার এখন ভাটা, তাই দেখতে পাচ্ছেন এই বিশাল বড় মিরামার সমুদ্র সৈকত ওপেন হয়ে গেছে। আমি এখন মান্ডবী নদীর তীরে, সন্ধ্যা 7টা, সমস্ত বড় বড় ক্যাসিনোগুলো ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ক্যাসিনো বিগ ড্যাডি, মান্ডবী নদীর মধ্যেই বেশ কিছু 5খানি ফ্লোটিং ক্যাসিনো আছে। ওখানে প্রথম ক্যাসিনো কিংস ক্যাসিনো, মান্ডবী নদীতে দেখতে পাচ্ছেন কিংস ক্যাসিনো, সবথেকে বড় ক্যাসিনো, ভারতবর্ষের সবথেকে বড় ক্যাসিনো বিগ ড্যাডি, এটা হচ্ছে সেই বিগ ড্যাডি। তার পাশে দেখতে পাচ্ছেন বালিশ ক্যাসিনো, ওই যে বালিশ ক্যাসিনো, এবং তারপরে হচ্ছে ক্যাসিনো ম্যাজেস্টিক প্রাইড, এবং ওইখানেতে আরেকটি ক্যাসিনো রয়েছে। এই 5টি ক্যাসিনো এবং মান্ডবী নদীর রিভার ক্রুজ, এই নিয়েই সেই বিখ্যাত মান্ডবীর নাইট লাইফ। উপরে 5খানি ক্যাসিনো রয়েছে, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে বিগ ড্যাডি, যেটার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি মান্ডবী নদীতে। রিভার ক্রুইজে এই ক্যাসিনোটি, এবং 5টি ক্যাসিনোই নদীর মাঝখানে। এটা আপনাকে ওদের নিজস্ব বোট এসে আপনাকে ক্যাসিনোতে নিয়ে যাবে, আপনি যদি ক্যাসিনোর টিকিট কাটেন। এটা হচ্ছে বিগ ড্যাডি ক্যাসিনো। ওইখানে রয়েছে কিংস ক্যাসিনো, আর ওখানে রয়েছে বেলিস ক্যাসিনো, এখানে রয়েছে ক্যাসিনো ম্যাজেস্টিক প্রাইড, এবং শেষে রয়েছে ওখানে এই ক্যাসিনোটা আমি এখন নাম দেখতে পাচ্ছি না, যাই হোক এই 5টি ক্যাসিনো। এটি হচ্ছে গোয়ার নাইট লাইফ। আর দেখতে পাচ্ছেন ক্যাসিনোর পাশ থেকে বেশ কিছু ওই যে ক্রুইজ যাচ্ছে, এই ক্রুইজগুলিতে আপনি সান্ধ্যকালীন সন্ধ্যাটা উপভোগ করতে পারেন। 1000 টাকা টিকিটের বিনিময়ে বা 500 টাকা টিকিটের বিনিময়ে আপনি নাইট লাইফ এনজয় করতে পারবেন। আর ক্যাসিনোতে এন্ট্রি ফি আপনার 3000 টাকা। মান্ডবী নদীর উপরে অটল সেতুতে লাইট জ্বলছে, মান্ডবীর নাইট লাইফ অসাধারণ। এখানে সমস্ত দেখুন মান্ডবী নদীতে সমস্ত যে বড় বড় হোটেল এবং ক্যাসিনো সেগুলো সবই চলছে, লাইভ এন্টারটেনমেন্ট চলছে। এই আর একটি ক্যাসিনো, বিখ্যাত ক্যাসিনো ডেলটিন জোক ক্যাসিনো। দেখুন ডেলটিন জোক ক্যাসিনোর পাশ থেকে আমরা যাচ্ছি। এখানে রয়েছে দ্য কিংস ক্যাসিনো, বিখ্যাত কিংস ক্যাসিনো। আপনারা দেখতে পেলেন সমস্ত ক্যাসিনোর একটার পর একটা প্রবেশদ্বার, অর্থাৎ এখানে যেটি আপনার ক্যাসিনোগুলো প্রত্যেকটি মান্ডবী নদীর মাঝখানে, এবং তাদের নিজস্ব যে ক্রুজ, সেই ক্রুজে করে আপনাকে ক্যাসিনো পর্যন্ত নিয়ে যাবে এবং সেখানে আপনি খেলবেন এবং পয়সা হারিয়ে আপনি আবার ফিরে আসবেন। 3000। হ্যাঁ হ্যাঁ, খেলো কি না খেলো ওটা তোমাকে দিতে হবে। देखना है तो देख के भी आ सकते हैं, इतना टिकट पे करना है। बिग डैडी एंट्री फी 3000 नहीं। ओरिजिनल केस है, अगर वो खेल में रहते तो डिनर हो जाते हैं, वो बस मिलेगा या तो थोड़ा पैक देखो और कोई मैडम है तो भी हमारी बिग डैडी অটল সেতুতে বিভিন্ন রঙের খেলা দেখুন অসাধারণ। खाली वो एयरपोर्ट से